আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সহিহ শুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব সূরাতুল ইখলাস। সূরা ইখলাস আমরা সঠিক উচ্চারণ, সঠিকভাবে বানান দুটা সমন্বয়ে আমরা কিভাবে শিখব, আজকে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো পড়া শুরু করার আগে আরেকটু কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি অপর কোনো ভাই বা অপর কোনো বন্ধু কোরআন শিখতে পারে এবং সে আমল করে সে যে পরিমাণ সওয়াবের অধিকারী হবে, আপনি কিন্তু সেই পরিমাণ সওয়াবের অধিকারী হবেন, আলহামদুলিল্লাহ। তো আমরা বেশি বেশি শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি সূরাতুল ইখলাস মাক্কিয়া, অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে সূরা ইখলাস মক্কায় নাজিল হয়েছিল বা বর্ণিত হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ উল, হা পেশ হু, উল হু। ওয়াও লাম জবর ওয়াল, উল হু ওয়াল। লাম খাড়া জবর ল, উল হু ওয়াল্লাহ। এখানে আল্লাহ শব্দের লামটা পর বা মোটা করতে হবে, অর্থাৎ ল বলতে হবে। এখানে অনেকে লা বলে থাকে, যেটা সম্পূর্ণ ভুল। আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যদি জবর বা পেশ হয়, তাহলে উক্ত আল্লাহ শব্দের লাম পর বা মোটা করে পড়তে হয়। এখানে যেহেতু অয়ে জবর আছে এবং তারপরে আল্লাহ শব্দের লাম আসছে, অর্থাৎ এই আল্লাহ শব্দের লামটি পর বা মোটা করে পড়তে হবে। এখানে আবার আরেকটা ভুল অনেকে করে থাকে, যে উলহু আল্লাহ বলে, আল্লাহ আ বলে, অর্থাৎ অয়ের জায়গায় হামজা বলে এবং এখানে লয়ের জায়গা লা বলে। তো এই দুইটা সম্পূর্ণ মারাত্মকভাবে ভুল হয়। তো আমরা যারা জানতাম না তারা অবশ্যই এখন জেনে নিলাম, আর যারা জানি তারা তো আগে থেকে জানি, আলহামদুলিল্লাহ। তো আমরা এইভাবেই পড়ব। উলহু আল্লাহ, হা পেশ হু, উল হু আল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, ডাল দুই পেশ দুন, আহাদুন, আহাদুন। উল হু আল্লাহু আহাদ। যখন আমরা ওয়াকফ করব তখন দালের এই তানবিনের উচ্চারণ করতে হবে না, তখন শুধু দালের উচ্চারণ করতে হবে এবং দালে অবশ্যই কলকলা করতে হবে, কেননা দাল কলকলার হরফ। উল হু আল্লাহু আহাদ, উল হু আল্লাহু আহাদ। সম্মানিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ। এখানেও আল্লাহ শব্দের লাম পর বা মোটা করে পড়তে হবে, কেননা তার পূর্বে জবর আছে, আল্লাহ। হা এই সদকে এসে ধরবে, কেননা সদে তাসদিদ আছে, আর তাসদিদ ওয়ালা হরফকে তার পূর্বের হরফের হরকত দিয়ে ধরতে হয়। যেমন হা সদ পেশ হুস, এখানে সদটা মোটা হরফ, অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে। হা সদ পেশ হুস, আল্লাহুস, সদ জবর স, আল্লাহুস। মিম জবর মা, দাল পেশ দু, আল্লাহুস সামাদু। কিন্তু যদি আমরা এখানে রিডিং তেলাওয়াত করি তাহলে দালের পেশ উচ্চারণ করতে হবে না, শুধুমাত্র দালের উপরে অক্ফ করলেই যথেষ্ট হইবে।
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। সম্মানিত দর্শক, আমরা চলে যাব পরবর্তী আয়াতে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া। এখানে অনেকে লামিয়া লামিয়া এইভাবে বলে থাকে, অর্থাৎ মিমে জের চলে আসে এরকম একটা ভাব থাকে। না হলে অনেক সময় দেখা যাচ্ছে কারোর উচ্চারণতে এতটাই শক্ত হয় যে ইয়াতে তাসদীদের মতো একটা ভাব চলে আসে। তো এটা যেন না হয়। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া। লাম দাল জের লিদে, লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, লাম ইয়ালিদে ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, এখানে ইয়াতে অবশ্যই একালিফ টেনে পড়তে হবে, কেননা এখানে জজমওয়ালা ওয়াও আছে আর তার পূর্বে পেশ আছে, অর্থাৎ পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে তাহলে এটা মাদ্দে তাবাইর মাদ হয়ে যায়, আর মাদ্দে তাবাইগুলো একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো ইয়া ওয়াও পেশ ইউ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদে, ইউলাদে। যদি আমরা পুরো আয়াতটা রিডিং পড়ি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। এই দালেও কিন্তু কলকলা করতে হবে, এটা আমরা সকলে মনে রাখবো। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া। কাফ এই নুনকে না ধরে এই লামকে ধরবে। কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। এখানে অনেকে একটা ভুল প্রথা চালু রাখে বা অনেকে ভুলভাবে বোঝায় যে যদি সাকিনের পরে যদি এরকম তাসদিদ আসে তাহলে সাকিনের পাওয়ার বেশি বা ইত্যাদি ইত্যাদি কথা বলে থাকে, যার জন্য এই সাকিনওয়ালা হরফ বাদ পড়ে যাবে। আসলে কথাটা এমন না, বিষয়টা হচ্ছে এখানে তাজদিদ বিষয় কিছু সংক্রান্ত জিনিস আছে যার জন্য এই বিষয়টা হয়ে থাকে। তো এখানে একটা বিষয় হয়েছে যে এখানে হয়েছে যে বিষয়টা যে ইদগামে বেগুন্না বা বেলাগুন্না বলে একটা জিনিস আছে। যারা তাজদিদের বিষয়ে কিছু ধারণা আছে তারা অবশ্যই এটা জানে বা বুঝে। তো যাই হোক, এখন ওই বিস্তারিততে আমরা যাব না, ওগুলো তাজদিদ ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। তো এখানে কাফ এই লামকে এসে ধরবে, লামে তাজদিদ আছে, লামটা দুইবার উচ্চারিত হবে। তো কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল্লা। হা উল্টা পেশ হু, এখানে একালিফ টেনে পড়তে হবে, কেননা হায় উল্টা পেশ আসছে। আর উল্টা পেশ যদি হয় তাহলেও একালিফ পরিমাণ টেনে পড়তে হয়, যেমনটা আমরা পিছিয়ে এই যে এখানে ইয়াতে টেনে আসছি, একালিফ যে মাদ্দে তবাইর মাদ টেনে আসছি। তো এখানেও এটাও মাদ্দে তবাইর একটা প্রকার ভেদ, এখানেও একালিফ টেনে পড়তে হবে। হা উল্টা পেশ হু, এভাবে একালিফ টান হবে। তাই ওয়ালাম ইয়াকুল্লাহু। তারপর কাফ পেশ কু, ফা পেশ ফু, ফায়ে পরিপূর্ণ বাতাস জারি রাখতে হবে, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আ, হা জবর হা। এখানে এইভাবে অনেকে বলে হা জবর হা, কিন্তু বিষয়টা এমন না, এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে। হা জবর হা এইভাবে হবে, হা জবর হা। হামজা জবর আ, হা জবর হা। এখানে এইভাবে ভুল উচ্চারণটা কেন হয় অনেকের, যে
এই হামজার উচ্চারণটা যেহেতু কণ্ঠনালীর শুরু থেকে আসতেছে, তো সেই ধারাবাহিকতায় সাথে সাথে এই হাটা মধ্যখান থেকে উচ্চারণ না করে কণ্ঠনালীর শুরু থেকে এটাও করে ফেলে, তো বিষয়টা হবে না। অবশ্যই হরফ চেঞ্জ হওয়ার সাথে সাথে মাখরাজও চেঞ্জ হইতে হবে। তো হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। তো আমরা যদি সম্পূর্ণ আয়াতটাকে রিডিং তেলাওয়াত করে দেখি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক, আমরা যদি এক নজরে পুরোটা রিডিং তেলাওয়াত দেখি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল।